হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত। আজ চলে এসেছি রুই মাছের বাংলাদেশি বিখ্যাত একটি রান্না নিয়ে। তো আজকে তৈরি করে দেখাবো হাতে মেখে রুই মাছ রান্না। রুই মাছ তোমরা অনেকে অনেকভাবে খেয়েছো, আমি একবার যেভাবে তৈরি করছি এইভাবে তৈরি করে দেখবে, খেতে দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা। চলো বন্ধুরা, রেসিপিটা তাহলে শুরু করি। তো এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে 6 পিস মাছ নিয়ে নিয়েছি। এই রুই মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সর্ষের তেল। এই রান্নাটায় কিন্তু অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবে, আর কিছুটা আমি বাকি রাখলাম, পরে ব্যবহার করব। আর দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা উঁচু 1 চামচ। আর এখানে আমি আগের থেকে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব এখানে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো 1 চামচ। তোমরা তোমাদের স্বাদ মতো লঙ্কাটা ব্যবহার করবে। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই রুই মাছের রেসিপিটা তৈরি করে নিতে পারবে, আর খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবে। তো দেখো, এখানে আমি 2টো টমেটো একটু বড় বড় করে টুকরো করে কেটে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখানে মাখানোর কাজটা কিন্তু ভালো করে হাতে সময় নিয়ে মেখে নিতে হবে। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। তো এখানে দেখো, মাছটা কিন্তু ভালো করে মেখে নিয়েছি আমি। এখন মাছগুলো একটু সোজা করে এইভাবে এক জায়গায় করে দিচ্ছি। বন্ধুরা, এখন দারুণ একটি টিপস বলবো, এই টিপসটা অবশ্যই এই রেসিপিটা তৈরি করতে গেলে ফলো করতে হবে। মাছটা মেখে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট সময় নিয়ে মশলাটা মেখে রেখে দিতে হবে। তো এখানে দেখো, বাদবাকি সর্ষের তেলটুকু আমি উপর দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেব। দশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি আমি। দেখো, তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে ঢাকনাটা দিয়ে এবার গ্যাসটা আমি ধরিয়ে দেব। এখানে গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি 3 মিনিট মতো ওয়েট করব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে রান্নাটা আমাদের তৈরি করে নিতে হবে। গ্যাসটা একদম বাড়িয়ে দেবে না। তো দেখো, এখানে আমি এবার 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আর মাছগুলো খুবই নরম হয়। তো এখানে দেখো, একটা চামচ দিয়ে খুব সাবধানে আমি মাছগুলো উল্টে নিচ্ছি যাতে ভেঙে না যায়। বন্ধুরা, এখানে মাছ ভেজে নেওয়ার কোনো ঝামেলা করতে হবে না। এইভাবে একবার রেসিপিটা তৈরি করবে, যে একবার তোমার হাতের এই রেসিপিটা খাবে সে তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। তো দেখো, এখানে আমি মাছগুলো উল্টে নিয়েছি। এখন এই মাছের উপর দিয়ে আমি কিছুটা মশলা এইভাবে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মাছের উপরে আমি দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে আমি আরও 3 মিনিট মতো ওয়েট করব। বন্ধুরা, তোমরা এখানে চাইলে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো, ঝালটা যদি তোমরা বেশি খাও তাহলে। এবার ঢাকনাটা আমি 3 মিনিট পর খুলে নিলাম। মাছগুলো এবার উল্টে নেব আবারও। বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে, আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না খেতে কেমন হয়েছিল। তো দেখো, এখানে কিন্তু আমার রুই মাছের রেসিপিটা একদমই তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এখানে আমি একটা প্লেটে কিছুটা ভাত নিয়ে নিয়েছি। আজকে দুপুরের মেনুতে আমাদের এই রুই মাছের রেসিপিটা তৈরি করেছিলাম। তো এক নিমেষেই 1 থালা ভাত শেষ হয়ে গেছে, কখন বুঝতেই পারিনি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।